আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে মুরগির রান্নার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের বোন। আমি একটি পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে এতে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি তেজপাতা, 3 টুকরো দারচিনি আর 4টি এলাচ আর 2-3টি লবঙ্গ দিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা 2-3 মিনিট আবার আমি ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে এবার এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিব। কষানোর একটা পর্যায়ে তেল ভেসে আসলে এখানে আমি ধুয়ে রেখেছিলাম 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢাকনার সাহায্যে আমি 15 থেকে 16 মিনিট এটাকে রান্না করে নিলাম। বেশ কিছুটা পানি এর মধ্যে উঠে এসেছে। রান্নাটা মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষানোই হয়ে গেল। এবার এতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবং একটি বড় সাইজের টমেটো আর 4-5টা কাঁচামরিচ দিয়ে সমস্ত উপকরণগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে আবার 5-6 মিনিট রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই রয়ে গিয়েছে। এবার এতে আমি গরম পানি দিয়ে দেব 1 কাপ পরিমাণ। বেশি পানি আমি এখানে আর ব্যবহার করব না, যেহেতু মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুগুলো কষে এসেছে। মাখো মাখো পানি দিয়ে এবার এগুলোকে আরও আমি 15 মিনিট রান্না করে নিয়েছি। আমার রান্না কিন্তু ফুল কমপ্লিট। আমি হালকা ঝোল রাখবো, তাই পানির পরিমাণটা একটু রয়ে গিয়েছে। এবার এতে আমি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসগুলোকে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 5-6 মিনিট এটাকে রান্না করে নিব। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না কিন্তু কমপ্লিট। খেতে ছিল দুর্দান্ত স্বাদের। যারা খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে তারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমি এবার একটি সার্ভিং ডিশে এগুলোকে সার্ভ করে নিয়েছি। দেখতে যতটা দুর্দান্ত, এটা খেতে ছিল তার চেয়েও বেশি মজার। সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন হাতে থাকা অল্প সময়ে। ধন্যবাদ।